না, সেই বছর আমি সুরত থেকে সেই মানে এসএসসি পরীক্ষা, সেই বছর পরীক্ষা দিই আমি চন্দ্রপুরে দেখতে আসবো ওনার কাছে, মানে বাইক দেখা করতে আসি, পরীক্ষা রাখি। সেই সময় আমাদের এক গুরু ভাই আসলো আমাদের ওখান থেকে ঘোষার কাছে, ওই দিনের রাত্রেই। ও চিত্তদা তার নাম ছিল, আমারই ছিল বাড়ি পাগলঝাড়া। ও তা সেই চিত্তদা আইসা আর কি দেখলো যে কাজে আমি তো আর দেখা পেলাম না, আমি পরীক্ষা দিতে গেলাম। বলে, না বিয়ে করিয়ে কী হবে, যে না করবে তারে কেউ পড়াইতে হয় না, এই পথে যারা যায় সংসারে যায় না তারা। এই আমি তো 5 ভাই বড় ছিলাম, লক্ষণ দ্বারা 4 ভাই, 4 দা ছোট ছিল, আর কেউ নেই। লক্ষণ দা আছে, আমার 5 ভাই আছে। অলৌকিক মানে সুজ্ঞসাই যা না দেয়ছে উনি তাই দেখাইছে, ওনারে নিষেধ করতে অত ই করতো না, জাহিরি করো না। আর জাহিরি করো না মানে চন্দ্র গোসাই ছিল হইলো বিয়ে কায়দাল। এই যে পাকিস্তানি এক কথাই উঠে গেছে কথাটা, এক পুলিশ পাকিস্তানি, এই যে এই গোপালগঞ্জ সেলিম ভাই না, বেদনা হয়েছে বউর, মানে 12 বছর হয়ে গেছে সেলিম ভাই না, বউ হয়েছে বেদনারও, মানে সমস্যা, সন্তানাদি হয় না। দিকে তো ডাক্তার করে দেখাইতে কম দেয় নাই, হাজার হাজার টাকা খরচা করে কোনো টাকা দেয় নাই। ওই বউ স্বপ্ন দেখছে চন্দ্রগ্রহের, কৃপা যদি হয় তাকে মহাপুরুষ তারিখ হয়। তখন ওই পুলিশ যে কইছে আশ্রয় ওর মুখ পাঠাইছে, এরকম এইরকম চালু আশ্রয় থাকে, নাম তো জানে না, চন্দ্রগ্রহের নাম ডাক না পেল জ্যোতিবাবু মশাই। তাই পুলিশে যাইয়া গোসাই এই সাধু বাবা এই ব্যাপার। আমার ওয়াইফ পাকিস্তান, ওর বাড়ি এখানে চাকরি, তখন তো পাকিস্তান। কৃপা করলে সে স্বপ্নে দেখাতে বুঝুক, তার মানে ব্যাধ না ভালো হয় না, 12 বছর ছাগল হয়ে। মেয়েদের সমস্যাটা বড় সমস্যা, যার হয় সে জানে। আর সে পুলিশের কেমন টাকা পয়সা ভাঙি কিছু হয় না, সব বাপে। সেই গোসাই তো জানে যে মহিলা স্বপ্নে দেখছে, গোসাই দেখা দিছে, মেরে পাঠাই দিছে। বিকেলবেলা গেছে যাইয়া সাধু ভাই, আপনি কৃপা করলে আমার বাসায় যাবে, আমার ওয়াইফ এরকম, মানে সত্য কথা কইছে। তখন বলছে যাও, একটা ব্যবস্থা দিয়ে দিল। কিসের কি ব্যথা, সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে, গর্বে সন্তান এসে গেছে, মা কুইয়ে ফেলাইছে, চন্দ্রগ্রহের মুখ দিয়ে মা কুইয়ে ফেলাইছে। ওই ব্যবস্থা দিয়ে দিছে, ওই ব্যবস্থা করছে, খাওয়াই দিছে। এই এলো চন্দ্র গোসাই। তা উনি বিকেলবেলা আসতো, একাই ফেরে আসতো, একজন সঙ্গে না আনতো, আর একাই চলতো। তখন তো গাড়ির ব্রিটিশ সেবান ছিল না, আমি তো দেখছি পাকিস্তানে এই জন্য থাল পাঁচুরিয়া খাল কিছু হয়নি, ছিল কাঠের ব্রিজ লম্বা। ওরে বাবা, এরো করতে ওপর যাইতে আমি গেছি, এই রাস্তাঘাট ছিল না কিছু। আর 2জন ডাক্তার বাড়ি হয়নি, তাহলে আর আমাকে আশ্রম তো খালির মধ্যে, আশ্রম না থাকলে আশ্রম তো কোথায় চলিয়া ওখানে যত নৌকো ডুবছে আমি দেখছি, তো কোনো নৌকো হয় না, এত জোর জলে। এখন সেই জায়গা কি হয়ে গেছে, নদী কি হয়ে গেছে, এই নিউ মার্কেট